সে যদি এটা করে তাহলে তারও বড় ক্ষতি হয়ে যাবে। সে নিজে সেফ থাকবে, সে তলে তলে সেটিং করার চেষ্টা করবে, আর কর্মীদেরকে পাঠিয়ে দেবে নিজেদের মতো লড়াই করো। এই ফাঁদে আপনারা পা দেবেন না। আর তৃণমূল কংগ্রেস যারা করেন তাদেরকেও বলি, ভাই ওই নেতার কারণে নিজেদের মধ্যে বিবাদ করবে, যাই মাথা ফাটুক, আমাদের ফাটুক ওদের ফাটুক, পাণ্ডবেশ্বরের ছেলে রক্ত ঝরবে তো। পাণ্ডবেশ্বরের ছেলেদেরকে যে ভালোবাসে সে কি করে এটা মেনে নেবে যে নিজেদের মধ্যে বিবাদ হোক? কি করে এটা মেনে নেবে যে নিজের মধ্যে রক্ত ঝরাঝরি হোক? আমরা কি এটা চাইছি? আমরা চাইবো কি? আমাদের আরো অনেক সমস্যা আছে, অনেক মানুষ আছেন যাদের পেটে ভাত নেই। আমাদের এই যে রাগ অভিমান যা কিছু আছে সবটা ওই পেটে ভাত কি করে পৌঁছে দেওয়া যায় সেজন্য কাজে লাগাতে হবে। অনেক বেকার ছেলেরা আছে একটা কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে। আমাদের যদি ক্ষমতা থাকে সেই ক্ষমতা ওই বেকার ছেলেটাকে কি করে একটা কাজ পাইয়ে দেবো সে কাজে লাগাতে হবে। নিজেদের মধ্যে বিবাদ করার জন্য এই ক্ষমতা কাজে লাগাবো। লাগাবো কি আমরা? বরদাস্ত করবো তো? একটু 20 দিন বরদাস্ত করবো তো? আর কর্মীদের সঙ্গে লড়াই করবো কি? তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে লড়াই করবো? ওরা গাল দিলে কি বলবো? গাল দিলে কি বলবো? হ্যাঁ, ওরা গাল দিলে বলবেন ঈশ্বর তোমাকে ভালো রাখো। তৃণমূল কংগ্রেস যদি গাল দেয় কি বলবেন? ঈশ্বর তোমার মঙ্গল করুক, ঈশ্বর তোমাকে ভালো রাখুক। তুমি গাল দিচ্ছ বলে আমি আমার ধৈর্যের পরীক্ষা দিতে পারছি। আমরা বরদাস্ত করবো তো গাল? কেন গাল বরদাস্ত করবো? কারণ আমরা পাণ্ডবেশ্বরকে ভালোবাসি, আমাদের অঞ্চলকে ভালোবাসি, আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। তাই আমরা এই গাল খারাপ ব্যাপার সবকিছু বরদাস্ত করবো। আর কি বলবেন আপনারা? লড়তে যদি হয়, নরেন বাবু যদি নির্দেশ দেয় যে গিয়ে লড়াই করো, তাহলে নরেন বাবুকে প্রথম বলবেন তুমি আগে গিয়ে জিতেন তেওয়ারির সঙ্গে ওই বিডিও অফিসের পাশে যে মাঠ আছে সেই মাঠে নিজেদের মধ্যে লড়াই করো, তারপর আমরা লড়বো। তার আগে আমরা লড়বো না, লড়বো না, লড়বো। হবে তো? হবে তো? আর পাণ্ডবেশ্বর রেজাল্ট হয়ে গেছে না বাকি আছে? হয়ে গেছে তো? হয়ে গেছে তো? হয়ে গেছে তো? তাহলে 4 তারিখের জন্য রেডি তো? 4 তারিখ বিজয় মিছিল হবে তো? আর 4 তারিখ আমাদের বিজয় মিছিলে কোন তৃণমূল কংগ্রেসের লোকের ঘর ভাঙবে কি? কোন তৃণমূল কংগ্রেসের লোকের রক্ত ঝরবে? কোন তৃণমূল কংগ্রেসের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবো? সবাইকে ভালোবাসবো তো? সবাইকে নিয়ে পাণ্ডবেশ্বরকে এগিয়ে নিয়ে যাবো তো? সমস্ত মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই মিলে আমরা আমাদের এই পাণ্ডবেশ্বরকে এগিয়ে নিয়ে যাব। 4 তারিখ আমাদের বিজয় মিছিল হবে। বিজয় মিছিলে কি করে মানুষকে আপন করে নিতে হয়, কি করে মানুষের রক্ত যেন না ঝরে, কি করে মানুষের ঘর যেন না ভাঙে, সেটা বিজেপি করে দেখাবে, আমরা করে দেখাবো, আমাদের কর্মীরা করে দেখাবে। আমরা রক্ত ঝরাবার জন্য রাজনীতি করি না। করি কি? আমরা করি কি? আর মিটিং এর শেষে একবার নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন, কি পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। ভাই লাগাবে, ভাই লাগাবে একটু। এ ভাই সামনে চলে এসো, সবাই চলো, একটু ভালো নাচ হবে তো? হবে তো একটু উৎসাহের সঙ্গে? ভাই লাগিয়ে দাও, লাগিয়ে দাও সবাই। মেঘের ছায়া যে আছে এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজলতা মরছে ঢুকে ঢুকে। ভালো মেঘের ছায়া যে আছে বাংলার বুকে, ভয়ের চোটে আমজলতা মরছে ঢুকে ঢুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বশেষে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। ভয় পায় খাচ্ছে খেলা নাগরিক অধিকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে বিচার। হাতের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে হার। দুঃখ ঘটাতে হবে সইব না। চাই বিজেপি সরকার, সরকার চাই বিজেপি সরকার। রাজীবের কন্যা বাবা ভুলি মারাকে, কালীগঞ্জে প্রবাল করল শিশুদের নাকি। হাসপাতালে ঘোষণার কথা বলেন তিনি, বসবারে কলেজের ঘোষকের চিনি। শাসকের ঘরের ছিল আর পাবে না ছাড়। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার।
করেছি অনেক, এবার ওরা আসবো। ভোটের দিনে ছাপ্পারি কি চলবে না তো তাই পাল্টানো সরকার চাই, বিজেপি সরকার, পাল্টানো সরকার চাই, বিজেপি সরকার। এবার মোদিজি মা ভরসা তুমি রাখো, অনাচার থাকবে না মা নিশ্চিন্তে থাকো। চোরাচালান হবে ধূলিসাৎ, মোদিজির প্রহার যখন করবে বাজি মা, সীমা বাংলা আমার কাঁদবে না তো মোদিজি ধন্যবাদ, বাংলা থেকে বিকাশা, বিশ্ব মেলে দুর্গা পূজা নতুন দিনের আশা। বিলার দেশের বাংলার সংস্কৃতি লাগবে না লীলা। বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে চাই, বিজেপি সরকার, পাল্টানো সরকার চাই, বিজেপি সরকার। অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রাক্তন কনভেনর সুজন কই, সুজন, সুজন কই, সুজন সূত্রধর ছিল, কোথায় গেল? হ্যাঁ, একবার সুজন এসছে আমাদের। নীল আছে, নীল কোথায় গেল? নীল বাদ্যকর আছে। আরো যুব যুব সভাপতি কারা আছে? হাত তোলো ভাই, যুব সভাপতিরা। এস হ্যাঁ, ভাই ওদের হাত তালি দাও একবার। এসসি মোর্চা, এসসি মোর্চা হাত তোলো। কিষাণ মোর্চা, কিষাণ মোর্চা, শক্তি কেন্দ্র প্রমুখ, সমস্ত শক্তি কেন্দ্র প্রমুখ, মহিলা মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা কই, ওবিসি মোর্চা, হ্যাঁ, এসসি এসটি মোর্চা, এসসি মোর্চা, এসসি মোর্চা কই, সবাই হাত তোলো। আর এসটি মোর্চা, এসটি মোর্চা হবে তো, হ্যাঁ? আর মাইনরিটি মোর্চা, মাইনরিটি মোর্চা সবার জন্য একবার ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। আর সবাই যেভাবে এসছেন খুব শান্তিপ্রিয় ভাবে, ঠিক সুস্থ হয়ে বাসে চলে যাবেন। হ্যাঁ, সুজন এসছে, হাত তালি দাও সুজনের জন্য। 2021 নির্বাচনে কান্ডারি, আবার 2026 রেডি রেডি হয়ে যা সুজন। রেডি তো? একদম রেডি হয়েছে। 2021 যারা যারা ছিল 2026 আবার রেডি হয়ে যায়। ফরেস্ট আছে আমাদের 2021 টিমে, বন্ধন আছে আমাদের, সবাই আছে তো? আবার সবাই রেডি হয়ে যাও, জিততেই হবে। জিত হয়ে গেছে তো? জয় হয়ে গেছে তো? জয় হয়েছে তো? ভালো থাকবে। ঠিক, খেলা কিন্তু শেষ, খেলা এবার লিগ বরাবর নয়, খেলা কিন্তু এবার, খেলা এবার লিড বরাবর লড়াই। ধন্যবাদ।